সত্যি ছেলে মানুষ, না বুঝে না ভেবে একটা ভুল করে ফেলেছে। আমি আপনার পায়ে ধরছি, আপনি সত্যিকে এবারের মতন ক্ষমা করে দিন। এ কি ওঠো ওঠো। না, উঠবো না। আগে আপনি বলুন, সত্যিকে আপনি ক্ষমা করেছেন? কথা দিন। কথা দিব? কেন বাছা? আমি কি এমন অপরাধ করেছি যে তোমাদের কাছে আমার কথা দিতে হবে? আমি আমি ভিক্ষে চাইছি মামুনি, আপনি সত্যিকে আপনার পায়ে আশ্রয় দিন। পা আমার অত সস্তা নয় বাছা যে একটা নষ্ট মেয়েকে সেখানে আশ্রয় দেব। নষ্ট মেয়ে? এইসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। যে বউ তার শ্বশুর বাড়ি ভিটে ছেড়ে পালিয়ে গিয়ে ঘরের বাইরে রাত কাটায়, তাকে নষ্ট বলবো না তো কি সতী সাবিত্রী বলবো? মামুনি, মামুনি সত্যি ছেলে মানুষ, ও না বুঝে করে ফেলেছে। ইস, চোরের সাক্ষী গাঁট কাটা। কি বললেন? বলছি তোমার স্বভাব চরিত্র জানতে তো কারো বাকি নেই। আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে কথা বলছো, এত সাহস তোমার হলো কোত্থেকে? তোমরা যদি এক্ষুনি এখান থেকে চলে না যাও। যাব যাব, তার আগে আপনি সত্যিকে আপনার পায়ে আশ্রয় দিন। আপনি আপনি ওকে নিজের মনের মতন করে গড়ে পেটে নিন মা। কয়লাকে হাজার ধুলো সে সাদা হয় না বাছা। তাহলে তাহলে আপনাকে শাস্তি দিন, যে শাস্তি আপনার প্রাণ চায় তাই দিন ওকে। কি হয়েছে মা? কে এসেছে? ও, তুমি সতী? কখন এলে তোমরা? সোনা, হ্যাঁ, তোমার পা থেকে চটি জোড়া খোলো তো। চটি জোড়া কেন মা? যা বলছি তাই করো। শম্ভু, বাতাসের মা, ভূতির মা, কৈলাস ঠাকুর, দারোয়ান, তোমরা সবাই এদিকে এসো। তোমরা দাঁড়াও সবাই ওখানে, তোমরাও দাঁড়াও ওখানে। যাও, ওই জুতো তুলে মাথায় নাও। মা, দাঁড়িয়ে রইলে যে, কই যাও। আমি যতক্ষণ না বলবো জুতো মাথায় নিয়ে ওইভাবে ঠায় দাঁড়িয়ে থাকবে। লক্ষ্মীদি, সত্যি এখানে থাকবে কি করে? জানি না, আমি আমি জানি না রে দীপু। তুই তুই বাড়ি যা রে, বাড়ি যা। দাদাবাবু, দাদাবাবু, মা হঠাৎ কাশি থেকে ফিরে এসছেন, খুব জ্বর, কেমন যেন করছেন। সে কি মা? মা, মা, তোমার জ্বর কবে হয়েছে?
বাড়ির বিশ্বনাথকে ছেড়ে কাশীর বিশ্বনাথকে নিয়ে আমি থাকতে পারলাম না দীপু। আমিও থাকতে পারছিলাম না মা, তোমাকে ছেড়ে আমিও তো কখনো থাকিনি। মা, তোমার খুব কষ্ট হচ্ছে? আমি ডাক্তার থেকে আনছি। হ্যাঁ? মা, মা, কি হয়েছে মা? মা, মাননীয় হোসেন ভাই, এই পত্রের নির্দেশ অনুযায়ী আমার ভবানীপুরস্থিত বাড়িটি বন্ধক রাখিয়া পত্রবাহক অ্যাটর্নি শ্রী নির্মল পালিতের হস্তে 2 মাসের জন্য 2 লাখ টাকা ধার হিসাবে দিয়া দিবেন। উক্ত বাড়ির দলিল সঙ্গে পাঠাইলাম। নমস্কার জানিবেন, ইতি ভবদিয়া নয়ন রঞ্জিনী দাসী। नयन रंजनी दासी यानी अपना मामूनी। ठीक है। আমি তাহলে এখন আসি। ओ আসুন আসুন আসুন। নমস্কার। नमस्ते। দরজা খোলো বাতাসের মা। বৌদিমণি, বৌদিমণি, তুমি? ইস, তোমার তো এখনো খুব জ্বর। একবার একবার তোমার দাদা বাবুকে একটু ডেকে দেবে? আমার আমার তার সঙ্গে একটু কথা ছিল। না বৌদিমণি, সে আমি পারবো না। কেন পারবে না? কেন? মামুনির মানা যে। মানা? কিসের মানা? দাদা বাবুর তোমার সঙ্গে দেখা করা, কথা বলা, তোমার ঘরে যাওয়া, সব কিছু মানা। ও, তাই সে আমাকে এত এড়িয়ে চলে। কথা বলতে গেলে মামুনি তাকে ডেকে নেয়। কেন রে বাতাসের মা, আমি কি দোষ করেছি? তুমি যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, তুমি নাকি আমি নাকি আমি কি বাতাসের মা, বল আমি কি? তোমার নাকি চরিত্রের খারাপ, তুমি নাকি কুলোটা। মামুনি তিনার ছেলের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক রাখতে দেবেন না। কি বলছিস বাতাসের মা? হ্যাঁ গো বৌদিমণি, দেখছো নি রোজ রাত্রে দাদাবাবুরে নিজের ঘরে শোয়ায়। তাই নাকি? আমি আমি জানতাম না তো বাতাসের মা। আমি আমি জানতাম না। আমি কুলোটা, আমি খারাপ। মামনি, মামনি, বৌদিমণিকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না। দীপু মানে দীপঙ্কর সেন নেই? মিসেস ঘোষ, আপনি এখানে? দীপঙ্কর কোথায়? এ আমার কত বড় সৌভাগ্য, আমি স্বপ্ন দেখছি না তো? আমি আমি একবার দীপঙ্কর সেনের সঙ্গে দেখা করতে চাই। সেন? হ্যাঁ। না, সেন তো আজকে অফিসে নেই। আমি তাকে একটা বিশেষ কাজে পাঠিয়েছি, ও আজকে নাও ফিরতে পারে। নাও ফিরতে পারে? তাহলে মিসেস ঘোষ, মিসেস ঘোষ, মিসেস ঘোষ, মিসেস ঘোষ, কি হয়েছে? আপনি কি অসুস্থ নাকি? এই মধু, আমার ড্রাইভারকে বল গাড়ি বের করতে। গাড়ি তৈরি দাদা বাবু। তুই যা, আমি আসছি। আচ্ছা। সোনা,
কি মা? কোথায় যাচ্ছ জানতে পারি? সতীকে খুঁজতে মা। কোথায় খুঁজবে? একবার থানায় যাবো ভাবছি। কেলেঙ্কারি যতটুকু বাকি ছিল এবার তাহলে তার 16 কালা পূর্ণ করেই ছাড়বে? কিন্তু খোঁজ তো একটা করা দরকার মা। না, মা, আমি তার স্বামী। আমি এভাবে বসে থাকতে পারি না। যাচ্ছি আমি। তাহলে আমারও একটা কথা শুনে যাও। আমি যদি সতী মায়ের মেয়ে হই, আমি যদি সতী লক্ষ্মী বউ হই, আমি যদি কায় মনে বাকি স্বামী সেবা করে থাকি, তাহলে আমিও বলছি ওই বউ এ বাড়িতে এলে তুমি আমার মরা মুখ দেখবে। মা, হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মরা মুখ মা, দেখবে। মা, মরা মুখ এই তুমি কি দেখবে। করছো, মা? মরা মুখ। এই তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা! আমি আমি আর সহ্য করতে মা! পারছি না। আমি 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 নিজেকে শেষ করে না, ফেলবো। মা, আমি যাব না। আমি যাব না। মা, 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 মা গো। আমি কোথায়? আমার বিছানায়, মানে মানে আমার ফ্ল্যাটে, প্যালেস কোর্টে। বুঝতে যাচ্ছেন মিসেস ঘোষ? অফিসে ফিরে শুনলাম তুমি নাকি। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ? এই কিষেন, তুমি এখানে কেন এসেছো? আমি সতীকে এখান থেকে নিয়ে যাব। বাস, তোমার সাহস তো কম নয়। বেরিয়ে যাও। সতীকে না নিয়ে আমি যাব না। কি বলে তুমি? আমি সতীকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। আউট, আউট, দীপু, দীপু তুমি এখান থেকে যাও, এখান থেকে চলে যাও দীপু, তুমি যাও, আমার কপালে যা আছে হবে। দীপুর সঙ্গে আপনি দীপঙ্কর বাবুর সঙ্গে ওরম ব্যবহার করলেন কেন? একবার তো শুনেছিলাম শ্বশুর বাড়ি থেকে পালিয়েছিলে, এবারও কি পালিয়ে এসেছেন? আমি আমি চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি। দিদির বাড়িতেও আর যাবো না। কাকা বাবু বর্মা চলে গেছে। এখন আমি যে কোথায় যাই? আমার কাছে থাকুন না, আপনাকে ভালো চাকরি দিয়ে দেবো আমার বন্ধু সুধাংশুকে বলে। আপনি আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল। আপনি একটু ঘরে গিয়ে বসুন। নতুন আমদানি মনে হচ্ছে। হ্যাঁ, বুনো ঘোড়া, বস করতে একটু সময় লাগবে। বসো বসো। বসি বসি। ভবানীপুরের ঘোষ বাড়ির বউ, সে সতী ঘোষ। বলো কি ঘোষাল, আমার পাওনার টাকাটা আজ তুমি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সুধাংশু, তুমি নাকি নির্মল পালিত বলে একটা শাঁসালো পার্টিকে ফাঁসিয়েছো। বেটা একটা বড় এস্টেটের অ্যাটর্নি আমার সঙ্গে ব্যবসা করবে বলছে। তাহলে তোমার এই সামান্য 30,000 টাকা আমার কাছ থেকে কেন ফেরত চাইছো বলো তো? না না ঘোষাল, ও টাকা আমার চাই, আজই চাই, এক্ষুনি চাই। আমার এখন অনেক খরচ, এখান থেকে দিল্লি যাওয়ার খরচ কি কম? দিল্লি? সে কি? আর আর আমরা? তোমরাও যাবে, আরো একজন যাবে আমাদের সঙ্গে। আরো একজন? আমার এক নতুন বিজনেস পার্টনার, হঠাৎ অনেকগুলো কাঁচা টাকা তার হাতে এসে গেছে। তবে এখন কিন্তু সবকিছু নির্ভর করছে আমার এই লক্ষ্মী দেবীর ওপর। আমার উপরে? হ্যাঁ গো, আজ সন্ধ্যেবেলা ওই ভদ্রলোককে আমি খেতে ডেকেছি আমাদের বাড়িতে। তুমি যদি ওই ভদ্রলোককে একটু মানে না না সুধাংশু, কি না? এমনিতেই আমি অনেক নিচে নেমে গেছি। তোমার পায়ে পড়ে আমাকে বাজারে টেনে নামিও না। আমাকে আমাকে ঘরে থাকতে দাও। আমি যে ঘর বড় ভালোবাসি। আহা, জিনিসটাকে তুমি ওভাবে কেন নিচ্ছ লক্ষ্মী? এটা তো একটা খেলা। খেলা? হ্যাঁ খেলা, নিছক অভিনয়। অথচ এতে আমার, তোমার, তোমার ছেলে মানুষের সকলের লাভ। সকলের লাভ? ইয়েস ইয়েস ডার্লিং, আমাদের সকলের লাভ।
তার বদলে তোমাকে শুধু আজকের আসরে, আসল আসর মানে ওই আর কি, সেখানে তুমি হয়তো মানে মদের গ্লাসটা ওর ঠোঁটের কাছে একটু তুলে ধরলে, ধরো গিয়ে ইয়ে আম, ওর কাছে গিয়ে একটু ঘন হয়ে বসলে, বা ধরো গিয়ে একটু হাসি মুখে ওর দিকে একটু পাকা চোখে তাকালে, ওই তোমরা আসলে যা করো আর কি, ব্যাস তাহলেই আসরে একেবারে ফুল ফুটে যাবে।